আসসালামু আলাইকুম। সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। লিখিত গণিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ক্যালকুলাস অধ্যায় 11 নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে অধ্যায় 11তে রয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা উদাহরণ 13। এটি অনেক ন্যাশনাল পরীক্ষায় এসেছিল। এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx ডিভাইডেড a প্লাস বি ইন্টু কজ এক্স হোল স্কোয়ার হবে। তো এখানে সাইন 2x এর কিন্তু আমরা সূত্র জানি 2 sin x ইন্টু cos x, ত্রিকোণমিতিক সূত্র। আর উপরে যা ছিল তাই, আর নিচে যা ছিল তাই। তো আমরা নিচের যে স্কোয়ারের মধ্যে যে রাশিটা রয়েছে হরে, সেটা আমরা জেড ধরে নেব, যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে জেড এর অন্তরীকরণ হচ্ছে dz হবে, আর a একটা ধ্রুব সংখ্যা, তাহলে এখানে 0 হবে। তারপরে হচ্ছে বি থাকলো, বি তো ধ্রুব, আর কজ এর হচ্ছে ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস সাইন এক্স হবে, আর বাহিরে ডিএক্স হবে। তো এখানে 0 থেকে এটা বিয়োগ করলে কিন্তু মাইনাস এতই হয়, আর এখানে মাইনাস বি গুণন অবস্থা রয়েছে, এখানে ডিজেটের নিচে ভাগ হবে, আর সাইন এক্স ডিএক্স থাকবে। আবার এখানে এই লাইন থেকে কিন্তু আমরা এখানে এ যোগ আছে, এদিকে আসলে কিন্তু এ বিয়োগ হবে, আর ওখানে থাকলো বি কজ এক্স। এখন বি কজ এক্স আমরা বাম দিকে নিলাম, আর জেড মাইনাস এ ডান দিকে নিয়েছি। এখন কজ এক্স থাকলো, বি গুণন আছে, এদিকে এসে ভাগ হবে। তো এখন দেখা যাচ্ছে যে এখানে যে সূত্র আমরা এখানে ভেঙে রেখেছিলাম 2 sin x cos x dx, তো এখানে আমাদের এই মানগুলো এখন বসাবো, sin x dx এর মান বসাবো এবং cos x এর মানটা বসাবো। এখানে দেখা যাচ্ছে 2 ভিতর আছে, আমরা বাইরে নিলাম, আর এখানে সাইন এক্স আর ডিএক্স, সাইন এক্স ডিএক্স এর গুণফল কিন্তু আমরা জানি ডিজেড ডিভাইডেড মাইনাস বি। এই জন্য আমরা এখানে কিন্তু লিখেছি সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে মাইনাস ডিজেড ডিভাইডেড বি লিখেছি। এখন কজ এক্স এর যে মানটা, সেটা কিন্তু আমরা জানি কজ এক্স এর মান জেড মাইনাস এ ডিভাইডেড বি, জেড মাইনাস এ ডিভাইডেড বি। আর এখানে দেখা যাচ্ছে যে 2 তো সামনে নিলাম, তাহলে 1 থাকলো, আর হচ্ছে উপরে 1 আর নিচে হচ্ছে এ প্লাস বি কজ এক্স, তাহলে এই মানটা কিন্তু আমরা জানি এ প্লাস বি কজ এক্স এর মান হচ্ছে জেড, তাহলে জেড লিখলাম, আর যে উপরে পাওয়ার ছিল সেই পাওয়ারটা আমরা লিখেছি। এখন এখানে দেখা যাচ্ছে সামনে মাইনাস, এই সামনে মাইনাসটা নিলাম, আর এখানে 2 উপরে থাকলো, এটা নিচে এটাও নিচে, বি বি গুণ দিলে বি স্কোয়ার হবে, থাকলো হচ্ছে উপরে থাকলো হচ্ছে জেড মাইনাস এ, আর নিচে থাকলো জেড স্কোয়ার, আর শেষে হচ্ছে ডি জেড থাকলো। এখানে মাইনাস 2 বাই বি স্কোয়ার যা ছিল তাই। এখন এই জেড স্কোয়ার দিয়ে যদি আমরা জেড ভাগ করি, তাহলে জেড দিয়ে জেড স্কোয়ার এই করলে কিন্তু কাটাকাটি করলে 1 বাই ডি জেড হবে, 1 বাই জেড হবে, আর হচ্ছে মাইনাস আবার এ কে কিন্তু জেড স্কোয়ার দিয়ে ভাগ করলে এরকম হবে, আর হচ্ছে ডি জেড থাকবে। এখন এখানে মাইনাস 2 বাই বি স্কোয়ার যা ছিল তাই লিখেছি। এখন দেখা যাচ্ছে যে এইটা দুইটা রাশি মাঝখানে বিক রয়েছে, তাহলে প্রত্যেকটা রাশির ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 বাই জেড এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি লন জেড, আর এই হচ্ছে মাইনাস ছিল, আর এখানে এ তো ধ্রুব সংখ্যা, আর এখানে দেখা যাচ্ছে যে জেড স্কোয়ার রয়েছে, জেড স্কোয়ার নিচ থেকে যদি আমরা উপরে তুলি, তাহলে কিন্তু আমাদের হবে হচ্ছে জেড স্কোয়ার, যদি আমরা কি করি এখানে জেড স্কোয়ারটা যদি আমরা জানি যে নিচ থেকে উপরে তুলি, তাহলে কিন্তু -2 হবে। আর আমরা জানি মাইনাস হোক আর যাই হোক, এখানে আমরা সূত্র জানি এই ইন্টিগ্রেশনের, যে এখানে যে পাওয়ার হবে সেই পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, এবং যেটা দাঁড়ালো সেটা দাঁড়াবার, অর্থাৎ -2 থেকে 1 বাদ দিলে -1 হয়, সেই -1 যে পাওয়ার দাঁড়াবে আর কি, সেই পাওয়ার দ্বারা আবার ভাগ করতে হবে। এই জন্য আমরা কি করেছি, এখানে এ লিখেছি, আর এখানে দেখা যাচ্ছে যে নিচ থেকে জেড স্কোয়ার উপরে উঠলে মাইনাস জেড স্কোয়ার হবে, মাইনাস জেড স্কোয়ার, আর -2 জেড যখন পাওয়ার হবে তখন তার সাথে যোগ করা হয়েছে 1, আর যে পাওয়ার দাঁড়ালো সেটা দ্বারা আবার ভাগ করা হয়েছে। তা এখন এই পাশে যা ছিল তাই, এটাও যা ছিল তাই, এ ছিল, তারপরে জেটের 2 থেকে 1 বাদ দিলে -1, তারপরে হচ্ছে এখানে -2 থেকে +1 বাদ দিলে -1, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে, এ থাকবে, আর জেড ইনভার্স অফ 1 মানে হচ্ছে 1 বাই জেড, আর এখানে প্লাস কনস্ট্যান্ট সংখ্যা সি হবে। এখানে যা ছিল তাই, এখন লন লিখলাম, আর এখানে জেড এর মান হচ্ছে এ প্লাস বি ইন্টু কজ এক্স হবে, আর যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট আসলে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে প্লাস আছে, তারপরে এ ও এ উপরে, আর জেটের আসল যে মানটা ছিল এ প্লাস বি কজ এক্স, এ প্লাস বি কজ এক্স, আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে প্লাস কনস্ট্যান্ট সংখ্যা সি। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। পরবর্তী আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।